ছয় প্রকার নারী জাহান্নামে যাবে। ছয় প্রকার নারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে। দেখেন তো একটু মিলান তো মা এবং বোনেরা, এই ছয় প্রকার গুনার মধ্যে এই ছয়টা মধ্যে আপনি আমি জড়িত আছে কিনা। এক নম্বরে ওই সমস্ত নারী জাহান্নামে যাবে যে সমস্ত নারী মাথার চুল খোলা রেখে বাহিরে চলাফেরা করে। মাথার চুল খোলা রেখে আমি নিজের চোখে দেখেছি, বাস্তব কথা বলতেছি, আমি আমার নিজের চোখে দেখেছি হাজারো হাজারো মহিলা মোটর সাইকেলে পিছনে বৈশা মাথার চুল ছেড়ে দিয়ে রাস্তায় যাইতেছে। আমি চিন্তা করি এর বাবা কেমন এবং এর স্বামী কেমন, কেমন বেকুব হলে এই কাজটি করতে পারে। মা জাহান্নামে যায়ও না মা। বোন তোমাকে বলতেছি রে বোন, এই ছয় প্রকার গুনাহ থেকে যদি তুমি বাঁচতে না পারো, খোদার কসম তুমি জাহান্নামে যাবে। তুমি রোজা রেখেও লাভ নেই, তুমি রমজানে রোজা রাখি কি করবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করবা, পর্দা করেই কি করবা। যদি ছয়টা গুনাহ তোমার মধ্যে থাকে, ছয়টির মধ্যে যদি একটিও তুমি হেফাজত না করতে পারো, 5টি হেফাজত করলে আর একটি করলে না, কোনোই লাভ নেই। রোজা রেখেও তোমার লাভ নেই, নামাজ পড়েও তোমার লাভ নেই। এই জন্য মা, সম্মানিত বোন, 6 প্রকার নারী আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন ঘোষণা করলেন। 1 নম্বরে যারা মাথার চুল খোলা রেখে বাহিরে চলাফেরা করে। তোমার মাথার চুল দামি একটি জিনিস, এটা শুধু তোমার স্বামী দেখবে। স্বামী তোমার মাথার চুলের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে তোমার স্বামীর চোখের জ্যোতি বৃদ্ধি হবে এবং ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। মাথার চুলে তোমার স্বামী যদি হাত দেয়, তোমার মাথায় যদি হাত দিয়ে একটু বুলিয়ে দেয়, হাত নাড়া দেয়, তোমার স্বামীর হাতের নিচে যতগুলো তোমার মাথার চুল স্পর্শ করলো ততগুলো নাকি তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর তুমি পরপুরুষকে বাজারে যাও, ঈদের মার্কেট করতে যাও, শপিং করতে যাও, তুমি চুল ছেড়ে দিয়ে যাও, রোজা আসো, তোমার রোজা বাড়ি থেকে বের হওয়ার আগেই বাতিল হয়েছে, নষ্ট হয়েছে, তোমার খবর নেই। তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, আর তুমি চুল খোলা রেখে বাহিরে বাজারে যাও, আত্মীয় স্বজনের বাসায় যাও, দাওয়াত খাইতে যাও, ঈদের দাওয়াত খাইতে যাও, পিকনিকে যাও, তোমার রোজা, তোমার ইবাদত সব কিছু বাতিল। এই জন্য 1 নম্বরে মাথার চুল তোমার স্বামী ছাড়া তোমার বাবাও দেখার অনুমতি নেই। তোমার স্বামী ছাড়া তোমার মাথার চুল কেউই দেখতে পারবে না। আর তুমি দেবরদের সামনে, তুমি গ্রামের ছেলেপেলেদের সামনে মাথার চুল খুলে তুমি চলো, তোমার মাথায় কাপড় নেই। নিজের চোখে আমি তো দেখেছি মাথায় কাপড় নেই, ওড়না নেই, কিছু নেই। আমি তো বলি রাস্তার 2 ধারে সিনেমা হলের পরে শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা ওকে এনে দে, পিঠ খালি পেট খালি তিলক কপালেতে। এরকম আছে তো, বাস্তব কথা। রাস্তা দিয়ে চলতেছে, মাথায় ওড়না নেই, কাপড় নেই, চুল ছেড়ে দিয়ে যায়। শয়তান ওকে দেখে হাসে যে আমি কি শয়তান, আমার চাইতে বড় শয়তান। এই জন্য 1 নম্বরে মাথার চুল খোলা রেখে কখনো বাহিরে যাবেন না, কোথাও যাবেন না। মাথার চুল শুধু আপনার স্বামী দেখতে পাবে। 2 নম্বরে যারা স্বামীকে সম্মান করে না, এমন হাজার ও হাজার মহিলা সমাজের মধ্যে আছে, স্বামীকে সম্মান করে কথা বলে না, স্বামীর মুখের উপর দিয়ে কথা বলে, স্বামীর মুখের উপর দিয়ে কথা বলে, স্বামীকে সম্মান করে কথা বলে না। দেবরের সঙ্গে, প্রতিবেশী একজনের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলে, খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে, যাদের সঙ্গে কথা বলাই জায়েজ নেই, আর স্বামীর মুখের উপর দিয়ে কথা বলে, স্বামীকে সম্মান করে না। বাংলাদেশে শতকরা 90% মহিলা এরকম আছে, স্বামীকে সম্মান করে না, স্বামীর মুখের উপর দিয়ে কথা বলে। স্বামী যদি বলে যে তোমাকে অনেক কিছু দিয়েছি, এবারে ঈদে তোমাকে তেমন কিছু দিতে পারবো না, হুট করে বলে ফেলে দেয় তুমি আমার জন্য কি দিলে, তুমি আমার জন্য কি করলে, এইরকম বলে ফেলে দেয়। না, এগুলো কখনো স্বামীর মুখের উপর দিয়ে তর্ক করবেন না, মুখের উপর দিয়ে কথাই বলবেন না, সম্মান করবেন। আর স্বামীদেরকে বলতে চাই, ওই সমস্ত স্ত্রীদেরকে আপনারা, যে সমস্ত বেপরদা মহিলা, যে সমস্ত মহিলার মধ্যে, মেয়েদের মধ্যে আদব নেই, তাদেরকে আপনি প্রাধান্য দিলেন, বাড়িতে আনলেন বৌমা নামের বোমা, আপনার বাড়িতে অশান্তির আগুন দাউ দাউ করেই জ্বলবে, এটাই স্বাভাবিক। এই জন্য 2 নম্বরে কখনো মা
এবং বোন, তোমাকে বলতেছি কখনো স্বামীর মুখের উপর দিয়ে কথা বলবে না। স্বামী একটা দামি একটা সম্পদ, যার পদ তার পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। 3 নম্বরে, যারা অপবিত্র থেকে পবিত্র হতে অলসতা করে। 3 নম্বরে, যারা অপবিত্র থেকে পবিত্র হতে অলসতা করে। একটা নারীরা যারা বিবাহিত তারা ভালো বুঝবে। এখন বিবাহিত কি অবিবাহিত কি সবাই বোঝে। ক্লাস 6-এ পরে অনলাইন শুরু হয়ে গিয়েছে। অপবিত্র থেকে যারা পবিত্র হতে অলসতা করে এরকম মহিলা আছে, ওই সমস্ত মহিলারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামী। 4 নম্বরে, যারা স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষদের সঙ্গে হাসি তামাশা করে। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর একটা রয়েছে, তাদের সঙ্গে হাসি তামাশা করে। আর স্বামী এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, স্বামী এমন একটা দামি সম্পদ, যার সঙ্গে হাসি তামাশা কথা তো বলেই না, যার সঙ্গে কড়া ভাষায় কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত নারী কখনো জান্নাতে যাইতে পারবে না। তাহলে স্বামীর মুখের উপর দিয়ে কথা বললে জান্নাতে যাইতে পারবেন না। অন্য পর পুরুষের সঙ্গে হাসি তামাশা করতেছেন আর স্বামীর সঙ্গে হেসে কথা বলতেছেন না। স্বামীর সঙ্গে একটু হেসে কথা বলুন, একটু হাসি দিন। ওই হাসি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাতেও আপনার আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে, ওই সমস্ত নারী জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামে যাবে, যারা কথায় কথায়, বিশেষ করে মহিলারা এই কাজটি বেশি করে, কথায় কথায় আল্লাহর নামে কসম করে। কথায় কথায় স্বামী একটা কথা বিশ্বাস করতেছে না, মিথ্যা বলতেছে, আল্লাহর নামে কসম করে। যারা আল্লাহর নামে কসম করে যে সমস্ত মহিলারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আল্লাহ রসুল বলেন ওই সমস্ত নারী কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না, তারা জাহান্নামী। 6 নম্বরে, যারা অন্যের সুখ দেখে হিংসা করে। একই বাড়িতে বিয়ে হয়েছে, একটা যা আছে, দেবর একটু কামাই বেশি করে অথবা ভাসুর একটু বেশি কামাই করে, টাকা পয়সা প্রতিবেশীর অনেক মানুষ আছে, তাদের স্ত্রীকে টাকা পয়সা বেশি আছে, কিছু দিতেছে, কিন্তু তার স্বামীটি গরিব, কিছু দিতে পারে না। অন্যের সুখ দেখে হিংসা করে আর স্বামীর কানে কানে কান গরম করে যে তুমি আমার জন্য কি করেছো, কি দিয়েছো, অমুক দেখো অমুকের জন্য এইটা করলো, আমার যার জন্য এইটা করেছে, ওই আমার ওই বোনের জন্য আমার ভাইটি এইরকম করলো, সেই রকম করলো, তুমি কিছুই করলে না। এই সমস্ত নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, অন্যর সুখ দেখে যারা হিংসা করে। বাংলাদেশে এই সমস্ত মহিলা লক্ষ লক্ষ নয়, কোটি কোটি রয়েছে, যারা অন্যের সুখ দেখে হিংসা করে। মেয়েদের মনে হিংসা সবচাইতে বেশি। আমি তো বলি বর্তমানে সবচাইতে পৃথিবীতে যদি হিংসা আর অহংকার থাকে, সবচাইতে মেয়েদের মধ্যে হিংসা আর অহংকার বেশি। চামড়া একটু সাদা, সামনে দিয়ে যাওয়াই কঠিন, এমন ভাবে মুসাল্লায়, এমন ভাবলায়, এমন অহংকার করে, এই অহংকার করার কারণে সে জাহান্নামে গিয়েছে, তার কোনো খবরই নেই। এই জন্য মা, এই 6 প্রকার গুনাহ ভুলেও করবেন না, কখনোই করবেন না। এই 6 প্রকার গুনাহ থেকে আমাদের মা এবং বোনদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক শয়তানের ধোঁকা থেকে। মা, তোমাকে আবারও বলতেছি যে 6 প্রকার গুনাহ করবেন না। 1 নম্বরে, মাথার চুল খোলা রেখে বাহিরে যাবেন না। 2 নম্বরে, স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে লাইন মারবেন না, স্বামীকে সম্মান করবেন, স্বামীর মুখের উপর দিয়ে কথা বলবেন না। 3 নম্বরে, অপবিত্র থেকে অলসতা হবেন না, সঙ্গে সঙ্গে পবিত্র হবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে, স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে যারা হাসি তামাশা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, তারা জান্নাতে যাইতে পারবে না। 5 নম্বরে, যারা কিছু হইলেই আল্লাহর নামে কসম করে, এই সমস্ত মহিলারাও জান্নাতে যাইতে পারবে না। 6 নম্বর শেষ, যে মহিলার মধ্যে হিংসা এবং অহংকার আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে পারবে না। এই 6 প্রকার গুনাহ থেকে এই জাতিকে, এই মহিলাদেরকে, মা এবং বোনদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। সকলে পড়ছি আমিন।